আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বধন গল্পের ৭৭ নাম্বার ও শেষ পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সান ফ্রান্সিসকোর আকাশটা আজ ভোরের আলোয় হালকা গোলাপি রং ধারণ করেছে। পাহাড়ের উপর জমে থাকা কুয়াশার চাদর সরিয়ে সূর্য তার উকিঝুঁকি দিচ্ছে। ডুপ্লেক্স বাড়ির অন্দরমহলে এখন পিনপতন নীরবতা, কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে তিন দম্পতির এক নতুন অনুভূতির জোয়ার। সবার আগে চোখ মেলল অর্থি। জানালার কাছ দিয়ে আসা হালকা রোদের ঝিলিক এসে পড়ল তার চোখে। নির্ভার তখনও গভীর ঘুমে, তবে তার হাতটা অর্থের কোমরের ওপর শক্ত করে রাখা। গত রাতের স্মৃতিগুলো অর্থির মনে আসতেই দুগাল লজ্জায় রাঙা হয়ে উঠল। সে ধীরে ধীরে নির্ভারের হাত ছড়িয়ে উঠে বসলো। ঠিক তখনই নির্ভার চোখখানা খুলে অর্থির হাত টেনে নিজের বুকের উপর রাখলো। তারপর আলতোস্বরে বলল, এত সকালে কোথায় যাচ্ছ? এই সুন্দর সকালটা কি আমার সাথে কাটানো যায় না? অর্থি হেসে ফেলল। নির্ভারের এমন আবদার যেন তাদের হানিমুনটাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। আজ তাদের পরিকল্পনা পাহাড়ের চূড়ায় গিয়ে সূর্যাস্ত দেখা। সেই রোমাঞ্চকর অভিযানের প্রস্তুতি আর উত্তেজনায় তারা দুজনেই আজ চঞ্চল। আর এদিকে তুলির জন্য আজকের ভোরটা ছিল সবচাইতে ভিন্ন। সে আজ আর আগের মতো চটপটে নেই, তার জায়গায় এসেছে এক অদ্ভুত স্নিগ্ধতা। পিয়াস ঘুম থেকে উঠে দেখলো তুলি তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। গত রাতের সেই উন্মাদনা আর ভালোবাসার রেট যেন তাদের ঘরের বাতাসে এখনো লেগে আছে। পিয়াস এগিয়ে গিয়ে তুলির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তুলি মৃদু স্বরে বলল, হানি, গত রাতের পর থেকে মনে হচ্ছে জীবনটা নতুন করে শুরু হলো। আপনাকে পাওয়ার পর আমার কোনো অতৃপ্তি নেই। পিয়াস তুলিকে জাপটে ধরে বলল, তোমার আমার এই দূরত্ব ঘুচাতে অনেক সময় লেগেছে, কিন্তু এই দীর্ঘ অপেক্ষার ফলটা এত মিষ্টি হবে জানলে আমি আরো আগেই তোমাকে আমার করে নিতাম। তাদের এই খুনসুটি আর গভীর ভালোবাসায় ঘরটা যেন এক টুকরো স্বর্গে পরিণত হলো। আর এদিকে নিশাতের ঘুম ভাঙলো রাইসা আর ঋষভের কিচিরমিচির শব্দে। রায়ান ততক্ষণে উঠে পড়েছে। আজ তাদের সবার পিকনিকে যাওয়ার কথা। নিশাত যখন রান্নাঘরে গেল, রায়ান পেছন থেকে এসে তাকে জাপটে ধরলো। নিশাত হেসে বলল, কি করছেন? বাচ্চারা দেখে ফেলবে তো। রায়ান কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দেখুক, বাবা মার ভালোবাসাটা দেখা তো তাদের জন্য শিক্ষণীয়। নিশাত লাজুক হাসলো। রাতে সেই ঝগড়া, মান, অভিমান আর সবশেষে গভীর উষ্ণতায় ডুবে যাওয়া, সবকিছু মিলে তাদের সম্পর্কের বাঁধনটা আরো মজবুত হয়েছে। রায়ান বুঝতে পেরেছে সন্তানদের দায়িত্ব সামলানোর ফাঁকেও নিজের সঙ্গিনীকে সময় দেওয়া কতটা জরুরি। আর এদিকে সকাল 10টা নাগাদ পুরো বাড়ি হইচয়ে ভরে উঠল। নিচে কিচেনে নিশাত আর তুলি মিলে নাস্তার আয়োজন করেছে, আর অর্থে গুছগাছ হচ্ছে পিকনিকের জন্য। তিন পুরুষ এখনো বাচ্চাদের নিয়ে ব্যস্ত। পিয়াস তার দুই ভাগ্নে ভাগ্নিকে নিয়ে খেলছে, আর নির্ভার সাহায্য করছে রায়ানকে গাড়ি বের করতে। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনজনই একে অপরের দিকে তাকালো। প্রত্যেকের চোখে এক অদ্ভুত প্রশান্তি। রাইসা আর ঋষভ আনন্দে লাফালাফি করছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেয়ে তাদের গাড়ি এগিয়ে চলল গন্তব্যের দিকে। গাড়ির কাছ দিয়ে আসা ঠান্ডা হাওয়া আর মনের ভেতর উৎসতা সব মিলিয়ে এক অপূর্ণ সমন্বয়। গন্তব্যে পৌঁছে পাহাড়ের পাদদেশে সবাই যখন বসে গল্প করছিল, তখন অর্থি ফিসফিস করে নিশাতে আর তুলিকে বলল, জানিস, গত 2 দিন মনে হচ্ছে আমার জীবনের সেরা সময়। তুলি লাজুক হেসে বলল, আমার তো মনে হচ্ছে পিয়াস আমার জীবনের শ্রেষ্ঠ সমাপ্তি। নিশাত শুধু হাসলো। তার দৃষ্টি তখন রায়ানের দিকে, যে দূরে দাঁড়িয়ে সন্তানদের সাথে মজা করছে। বিকালে যখন পাহাড়ের উপর থেকে সূর্যের অস্ত যাওয়া দেখছিল তারা, তখন নির্ভার অর্থির হাতে হাত রেখে বলল, জীবনটা যদি এভাবেই কাটানো যেত। পিয়াস তুলির কাঁধে মাথা রেখে সায় দিল। রায়ান নিশাতকে জড়িয়ে ধরে বাচ্চাদের দিকে ইশারা করে বলল, এরাই আমাদের পৃথিবী, আর এদের ঘিরেই আমাদের ভালোবাসা। দিন শেষে যখন আবার বাসায় ফিরল, তখন সবার মনে এক গভীর তৃপ্তি। হানিমুন শেষ হয়ে আসছে ঠিকই, কিন্তু তাদের জীবনের নতুন এক অধ্যায় কেবল শুরু হলো। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, একে অপরকে প্রতিটি মুহূর্তে অনুভব করা। আজ তা পুরোপুরি বুঝতে পেরেছে। সবশেষে বিদেশে এই কোলাহলহীন পাহাড়ের কোলে তাদের এই ছোট সংসার যেন এক চিরস্থায়ী গল্পের জন্ম দিল, যা আজীবন অম্লান থাকবে। আর এদিকে পাহাড় থেকে ফেরার পথটা ছিল বেশ দীর্ঘ। গাড়ির ভেতরকার পরিবেশ ছিল খুবই প্রাণবন্ত। সারাদিনের ক্লান্তি ঝেড়ে বাচ্চারা গাড়ি সিটেই ঘুমিয়ে পড়েছে। নিরিবিলি সেই পরিবেশে তিন দম্পতির মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। সান ফ্রান্সিসকোর রাস্তাগুলো রাতের নিয়ন আলোয় সেজে উঠেছে, যা তাদের হৃদয়ের আনন্দের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। গাড়ি চালাচ্ছিল নির্ভার, পাশে অর্থি জানালা দিয়ে বাইরের শহরের আলোকসজ্জা দেখছিল। নির্ভার এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে অর্থির চিবুক ছুঁয়ে বলল, কি ভাবছো এত? খুব কি ক্লান্ত লাগছে? অর্থি মৃদু মাথা নাড়ালো, না, ক্লান্ত নই, কেবল মনে হচ্ছে এই মুহূর্তগুলো যদি সময়ের ফ্রেমে বন্দি করে রাখা যেত। সারা জীবন তো নিজের জন্য বাঁচি, কিন্তু এই কয়টা দিন যেন আমরা কেবল একে অপরের জন্য বাঁচলাম। নির্ভার গাড়ি থামিয়ে অর্থের দিকে ঘুরে বসলো। চোখের গভীরতায় ভালোবাসা নিয়ে বলল, আমাদের জীবন তো কেবল শুরু অর্থি, এরপর আরো অনেক বিদেশ ভ্রমণ হবে, অনেক গল্প হবে, শুধু তুমি পাশে থেকো। পিয়াস আর তুলি পেছনে সিটে বসেছিল। জানালার সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করেছিল। পিয়াস আলতো করে তার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তুলি চোখ না খুলে হাসলো। পিয়াস ফিসফিস করে বলল, তুলি, দেশে ফিরলে কিন্তু তোমার জীবনটা একটু বদলে যাবে। আগের সেই চঞ্চলতা আর দায়িত্বহীনতা থাকবে না, তবে আমার ভালোবাসা থাকবে বহুগুণ। তুলি চোখ খুলে পিয়াসের দিকে তাকালো। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সেই জল খুশির। সে মাথা নেড়ে সম্মতি জানালো। তুলি বলল, আমি জানি পিয়াস, আপনার সাথে জীবনের প্রতিটি ধাপ পাড়ি দিতে আমি প্রস্তুত। আগে যেটা ভালো লাগতো না, এখন আপনার বাসায় থাকলে সেই দায়িত্বগুলো আমার কাছে আনন্দের মনে হয়।
পিছনের সিটে বাচ্চাদের আগলে রাখা নিশাত আর রায়ান একে অপরের দিকে তাকিয়েছিল। রায়ান নিচু স্বরে বলল, আজকে তোমায় দেখে মনে হচ্ছিল সেই বিয়ের প্রথম কয়েকটা দিনের কথা। বাচ্চাদের দায়িত্বের মাঝে আমরা যেন আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলি। নিশাত রায়ানের কাঁধে মাথা রেখে বলল, সবাই তো তোমার জন্য, তুমি পাশে আছো বলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। হানিমুন শেষ হয়ে যাচ্ছে বলে মন খারাপ করো না, কারণ ভালোবাসা থাকলে প্রতিটি দিন ওই হানিমুনের মতো রঙিন। বাসায় পৌঁছানোর পর রাতের খাবারটার আয়োজন ছিল খুব ঘরোয়া। সবাই মিলে রান্না করে কাজ করছে। খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের রুমে ফিরে গেল। তখন ঘরগুলোতে এক গভীর নীরবতা আর সুখের রেশ। নির্ভারবর্তী বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনছিল। পিয়াস আর তুলি তাদের নতুন জীবনের পরিকল্পনা নিয়ে মগ্ন ছিল। রায়ান আর নিশাত বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজেদের মাঝেও একান্তে সময় কাটাচ্ছিল। রাত যত গভীর হচ্ছে, বাইরে শীতল হাওয়া বইছে, কিন্তু তাদের প্রত্যেকের ঘরের ভেতর উৎসতার কোনো অভাব নেই। হানিমুন কেবল তাদের কাছে আনেনি, একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার গভীরতাকেও বাড়িয়ে দিয়েছে বহুগুণ। পরের দিন তাদের ফ্লাইট। ব্যাগ গুছাতে গুছাতে অর্থে নিজের ডায়েরিতে লিখছিল, বিদেশের মাটিতে এসেছিলাম নতুন করে নিজেকে চিনতে, আর ফিরে যাচ্ছে একজন সম্পূর্ণ মানুষকে খুঁজে পেয়ে। ভালোবাসা আসলে এটাই, যা সবকিছুকে সুন্দর করে তুলে। সান ফ্রান্সিসকোর এই স্মৃতিগুলো তাদের হৃদয়ের গহীনে আজীবন অক্ষত হয়ে থাকবে। তারা জানে দেশে ফিরলেও এই রোমান্টিকতার রেশ কখনোই ম্লান হবে না, বরং আগামী পথ চলার শক্তি হয়ে থাকবে তাদের এই মুহূর্তগুলো। তো ধন্যবাদ সবাইকে। এরই মাঝে গল্পটি শেষ হয়ে গেল। তো গল্পটি কেমন লেগেছে জানাবেন। আর নতুন গল্প দিয়েছি, সবাই অবশ্যই নতুন গল্পটি দেখে নেবেন। আশা করছি সেটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন।